कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ঐতিহ্যবাহী আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাটের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 22 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, অনেকেই আজকের এই মাহফিলের আলোচক, যারা দেশে উল্লেখযোগ্য মুবাল্লিগ, পুরো দেশ এবং ইন্টারন্যাশনাল লেভেলেও যাদের পরিচিতি রয়েছে, এই সমস্ত ইলম, হিলম, আমল, হার লাইনে অগ্রগামী আলোচক আজকের এই মাহফিলে কথা বলেছেন, বলবেন। কিছু দিনই আলোচনা আসরের নামাজের পর, আপনাদের ব্যস্ততম সময়, আসরের পরে মানুষ ঘোরাঘুরি করে, ইয়াংরা খেলাধুলা করে, মানে প্রত্যেকেই তার নিজের কাজে মশগুল থাকে। কিন্তু আপনারা নিজের কাজগুলোকে প্রায়োরিটি না দিয়ে কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমরা মহান মনিব রব্বে কারীমের শুকর আদায় করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, একটা বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভ কয় বছর? 5 বছর, 10 বছর? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে ধরলাম 5 বছর লাভ, আর না হয় আর একটু বাড়ায়া ধরলাম 10 বছর। এরপরে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা, মাইরা, পিটায়া, জেলে ঢুকায়া ধরলাম আরো 6 বছর। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ 16 বছরের। এরপরে কোনো লাভও নাই, যার গুণগান গাইলাম হেও নাই, কাউরি মনে হয় আর ল্যাম্প দিয়ে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কিন্তু রবের গুণকীর্তন করে যদি রবকে বন্ধু বানানো যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ছেড়ে গেলেও আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে। যেটা নবীজিকে আল্লাহ পাক এনশিওর করেছেন যে ব্যাপারে, সূরাতুদ দুহা, মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা। পৃথিবীর সমস্ত মানুষেরা বলুক যে আপনার রব আপনাকে ছেড়ে গেছে। নবী, দুটা কসম করলাম, আপনাকে বললাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব জীবনে কোনোদিন তাদের বলার কথায় আপনাকে ছেড়ে যেতে পারে। এজন্য নবীর উম্মতেরও চিন্তা নাই। নবীর উম্মতেরাও যদি রবকে বন্ধু বানায়,
রবের ক্লোজ বান্দা যদি হতে পারে তাহলে নবীর উম্মতেরও কোনো চিন্তা, কারণ বন্ধুকে জোরে বলতে হবে, বন্ধুকে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করব, রবের গুণকীর্তন করব, রবকে বন্ধু বানাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আপনারা দিনে তো রাতের বয়ানের মজা একরকম, দিনের বয়ানে কইরাও মজা একরকম, শুই না মজা আর একরকম। রাতের সাথে দিনের কোনোভাবেই আপনি মিল করতে পারবেন না। যেরকম বক্তাও মিল করতে পারে না, শ্রোতারাও শুই না রাতের মতো সেই ফিল পায় না, অবশ্যই পায় না। কারণ কোলাহল যুক্ত পরিবেশ, আপনার ডানে বামে পেছনে সামনে অনেক সাউন্ড। এই জন্য সব মিলিয়ে একটু জোরে আওয়াজ দিলে আমার কাছে ভালো লাগবে। আপনারা দুপুরে খাইছেন তো নাকি? খাইছেন তো নাকি? শক্তি কি আছে না দৌড় দিছে? শক্তি আছে? গতকাল রাতে মাহফিল করছেন না শুনছেন? করেনও নাই, শোনেনও নাই, এজন্য শক্তি আপনাদের বেশি, অনেক বেশি। সকলে একটু চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া একবার আল্লাহু আকবার। কি গুনাহ হইল নাকি? কষ্ট পাইছেন নাকি? আমি সূরাতুন নাজিআতের 42, 43, 44 এই তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায়। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটি পড়েছি। আল্লাহ তৌফিক দিলে মাগরিব প্রতিবন্ধকতা, মাগরিব পড়তে হবে, আজান হবে এবং নির্ধারিত টাইমে আজান অবশ্যই দিতে হবে, নির্দিষ্ট টাইমে অবশ্যই নামাজ পড়তে হবে। বিধায় যতক্ষণ সামনের সময় আছে কিছু দিনই আলোচনা আমরা মুযাকারা করি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। পৃথিবীতে থাকা যাবে না, এদিনটা শেষ এমন নয়। এদিন তো ছোট, এটা ফানিয়া, আর আখিরাত তো বাকিয়া। দুনিয়াটা হলো ধ্বংসের, এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত এটা ধ্বংস নাই, এটা বাকিয়া, এটা বাকি থাকবে। এখানে কেউ যদি জান্নাতে যায় তো খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে। জাহান্নামে গেলেও অনন্তকাল থাকবে, নির্দিষ্ট কোনো সময় নাই। এই জন্য কিয়ামত, হাসর, মিজানের দাঁড়িপাল্লা, পৌঁছেরা, জান্নাত জাহান্নাম, এ বিষয়ে আমাদের ঈমান আছে বলেই তো আমরা ঈমান। কিন্তু এ বিষয়ে তো হিন্দুরা মানে না, খ্রিস্টানরা মানে না, ইহুদিরা মানে না। এরা কিয়ামত, দুনিয়ার পরে যে কিয়ামতের একটা আছে, এ ব্যাপারে এরা মানে না। এই কারণেই এরা তো মুসলিমও নয়, এরা মুমিনও নয়, এরা ইমানদার নয়। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে লাগলেন, এই আবু জাহাল, উতবা, সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে সেই দিনের কাছে। মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন, হাসরের ময়দান একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে। এ ব্যাপারে নবী যখন বয়ান করতেছেন, একটা পর্যায়ে নবীর উপরে আল্লাহ পাক সূরাতুল কারিয়া নাজিল করলেন। নবী পড়তে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বলতে লাগলেন, এই মক্কার বড় বড় কাফিরেরা, মনে করতেছো দুনিয়া শেষ হয়ে যাবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে না, এই চিন্তা নিয়ে আগে যাও। তবে মনে রাখো, কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার যাওয়া লাগবে। নবী যখন বলতে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজালের বয়ান। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী
জমিন তার নিচ থেকে যত ভারী বোঝাগুলো আছে সব এক এক করে বের করে দিব। এমন একটা হালাতে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে জমিনের এমন কি হয়ে গেল, জমিন কেন তার বোঝাগুলো বের করে দেয়। এই ব্যাপারে নবী বয়ান করে। ওদিকে আবু জাহাল যখন কিয়ামতের ব্যাপারে নবী বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাগুলো উড়াইয়া দেয়। উতবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়, সাহেবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়। একদিন নবীর সামনে গিয়া বলে, ইয়াসআলুনাকা আনিস সাআ, এই মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বারবার যে হাসরের ময়দানের ব্যাপারে বলল, কিয়ামতের ব্যাপারে বারবার জানাইলা, কোন সময় হবে আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, সব লোকেরা জিজ্ঞেস করবে পয়গম্বর কোন সময় কিয়ামত হবে, এ ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হোক। হাই জিবরাইল আমার নবীরে গিয়া জানায়া দাও, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও জিবরাইল আমার নবীর কাছে যাও, মানুষ জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত হবে। আইয়ানা মুরসাহা, মুরসাহা এর মানে হলো কোন সময় নোঙ্গর ফালানো হবে। যেমন নৌকা, একটা নৌকা নদী দিয়া যায়, নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে ওই ব্যাপারে মাঝি জানে। মাঝি যেই জায়গায় নোঙ্গর ফালাবে ওই জায়গায় নৌকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কাফেররা যায় বলে, মোহাম্মদ তোমার এই দুনিয়ার রব তো, তুমি বলো তোমার আল্লাহ কোন সময় এই কিয়ামত হবে, দুনিয়াটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে তুমি আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার এই নোঙ্গর কোন সময় আমি আল্লাহ ফালাইব, আমি আল্লাহ ইসরাফিল রে কোন দিন বলবো, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, এই ব্যাপারে নবী আপনি জানেন না। আপনাকে আমি আল্লাহ সে জ্ঞান দেই নাই, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার ভিতরে তো হাসরের ময়দান কোন দিন কায়েম হবে ওই ব্যাপারে আপনার জানা নাই পয়গম্বর আমার। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে আপনার রব জানে। আপনার রব ছাড়া এই দুনিয়ার কেউ কিয়ামতের ময়দান কোন দিন কায়েম হবে বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, কিন্তু মাঝে মাঝে দেখবেন ইউটিউবের মধ্যে শায়েক নিজের দাবি করে দেখবেন রুমাল টুমাল লাগায়া ইউটিউবে এইসব মানুষরে বলে 30 সালে কিয়ামত হবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে। যেই জায়গায় মায়ার নবী নিজেও জানে না, নবীও বলতে পারে না, আল্লাহ পাক নবীরে পর্যন্ত ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। ওই জায়গায় কোনো আলেম যদি বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল ও ভণ্ড প্রতারক ধোঁকাবাজ ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ তো আপনারে এমন জ্ঞানে জ্ঞানী বানাই নাই, আপনার রব জানে, কেউ জানে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আল্লাহ জানে, কেউ জানে না। এখন বুঝবো কি করে কোন সময় কিয়ামত হবে? ওই আলামতগুলো দেখে দেখে এরপরে মনে করবা হয়তো কিয়ামত সন্নিকটে হয়তো চলে আসছে। ওই আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। মদিনাওয়ালা নবী আলামতে সুগরার ব্যাপারে নবী জানায়া দিয়েছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। এই সাহাবীরা, যখন দেখবা আমার উম্মতের ভিতরে এই 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, এদের উপরে বিপদ পতিত হবে, এরা মুসিবতে পড়বে, বড় বড় বিপদে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা আলামত কি এই ব্যাপারে আমাদের জানা নাই, নবী আপনি বলেন না। মায়ার নবী বলেন, ইজা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে।
মালটা গনিমতের, কিছু ব্যক্তিগত মাল মনে করবে ওয়াল্লামানাতু দুআলা। এরপরে এরা এমন হয়ে যাবে আমানত মাগনামা, আমানতের টাকাগুলো নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল, আমানতের মাল মনে করবে নিজের মাল। এমন একটা হালত হয়ে যাবে, টেন্ডারবাজি সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাবে। আমানতের টাকা তো তার টাকা না, অন্যজনের টাকা, কিন্তু আমানত রাখার পরে খায়েন হয়ে যাবে, খেয়ানতকারী হয়ে যাবে। একটা সময় তো এমন ছিল 1 কোটি টাকা বাজেট হয়ে গেল, টেন্ডারবাজি কইরা 20 লাখ টাকার কাম করে, বাকি 80 লাখ নিজের অ্যাকাউন্টে ঢোকায়, ঠিক কিনা? 1 কোটি বাজেট, 20 লাখ 10 লাখের কাম কইরা সব ভাগ বটোয়ারা বন্টন কইরা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের ভিতরে ঢুকায়। এটা একটা সময় ছিল। ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা, এর আমানতের টাকাগুলো অন্যের মাল মনে করতো নিজের মাল। যদি নিজের মাল মনে না করত তাহলে এক একজন তো 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি, 20,000 কোটি বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? এরা মনে করলো জনগণের মাল তো এটা নয়, এটা আমার মাল, আমার ব্যক্তিগত মাল। নবীজি বলছেন, আমার উম্মতের ভিতরে যখন 15টা খাসলত দেখবা, তখন বালা আসবে, মুসিবত আসবে, বড় বড় বিপদের মধ্যে এরা পড়বে। এর মধ্যে 1 নাম্বারই গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো মনে করবে এটা অন্যের, এটা আমার। কিন্তু মদিনাওয়ালা নবীর উম্মত যারা, এরা জীবনেও কোনোদিন আমানতের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকাগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করতে পারে। কারণ নবী তো আল আমিন। নবী কি? আল আমিন। নবী তো আমানতদার। আর আবু জাহেলরা ছিল আল খায়েন, এরা ছিল খেয়ানতকারী। এদের কাছে টাকা রাখলে মাইরা দিত, কিন্তু নবীজির কাছে রাখলে নবী মেরে দেন। বরং নবী তো আল আমিন। মক্কায় 40 বছর নবুয়তের আগেই কোনো মুসলিম নয়, কাফেররা, ইহুদিরা নবীর আচরণ দেখা, নবীর আমানতদারিতা দেখেই তো নবীকে বললেন যে মুহাম্মদ আল আমিন। কিন্তু আবু জাহাল তো আল আমিন নয়। আল্লাহ আমাদের সবাইকে আল আমিন হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। খায়েন থেকে, খেয়ানতকারী ব্যক্তিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। পড়েন আমিন। 3 নাম্বার নবীজি বলছেন যাকাতু মাগরামা। যাকাত দিবে, মনে করবে যেটা জরিমানা। কি মনে করবে? জরিমানা। জরিমানা মনে করে যাকাত দিবে। রমজান আসলে 1 লাখ টাকা যাকাত, 20,000 টাকা দিয়েই বাকি 80,000 একটা বুঝ দিয়া দেয়। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তিরে বুঝ দিল। বিষয়টাতে এমন নয়, বুঝ তো দিল আল্লাহরে। আল্লাহ কি বুঝে না এই সম্পত্তি কে দিছেন? কথা বলো না কেন? সম্পদ দেওয়ার মালিককে। আবার এগুলো সিনে নিয়ে যেতে পারে কে? রমজান আসলে আপনার যাকাত আসলো 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 4 লাখ, আপনি 50,000, 20,000, 30,000 টাকা খালি বুঝ টুস দিয়া কোন রকম বললেন যে নেও। বুঝটা দিলেন কারে? ইমামেরে, খতিবেরে, ধোকা দিলেন গরিবেরে? না, আপনি নিজেই তো ধোকার মধ্যে পড়ে আছেন। কারণ যাকাত তো আপনার উপরে ফরজ, এটা তো ফরজ বিধান। আপনি যে মুসলমান, এটা আপনার পরিচয় যে মুসলমান। কোনোদিন জীবনে কোনোদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে না। ও মনে করে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি 1 বছর পরে পরে আল্লাহ যা দিয়েছেন আমি 2.5 টাকা আমি আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রাস্তায় যারা যাকাত প্রাপ্য এদেরকে আমি দিয়ে দেব। এটা মুসলমানের কাজ, এটা মুসলমানের কন্টিনিউ ওয়ার্ক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানে রোজা, মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানদের পরিচয় তো হজ, মুসলমানদের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআন দ্বারা জিন্দেগি বাস্তবায়ন। এটা তো মুসলমানের পরিচয়, এটা মুসলমানের পরিচয়।